এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের সকলের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সকলে? যারা লাইভে যুক্ত হয়ে যাবেন তারা অবশ্যই জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ, কি অবস্থা আপনাদের সকল? আমি একটু নিজেও চেক করি। আচ্ছা, কালকের লাইভটা পুরোই মনে করেন কি যে জগা খিচুড়ি হয়েছে তার নাই ঠিক ঠিক আছে। পিচেরা ছিল কালকে, ভীষণ হাসাহাসি হয়েছে, তো আজকে এই জন্য কাউকেই রাখিনি, আর কালকে নেটও চলে গেছিল আর কি। আচ্ছা, যাই হোক, আপনারা যুক্ত হন। সবাইকে আসসালামু আলাইকুম। এমডি কাউসার আলী ভাই লিখেছেন ওকে, কোনো সমস্যা নেই আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন জানাবেন, কি অবস্থা? ইয়াল্লা, আবু রায়হান আল হোসেন ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? এমডি মুবারক ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাইয়া। আবু রায়হান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার ভাবে একটু কাইন্ডলি জানাবেন, আমি নিজেও দেখি ঠিক আছে। আজকে হচ্ছে কালকে সবগুলো মিলে জ্বালাতন করতেছিল দেখে আজকে লুডো খেলতে বসাই দিয়ে আসছি, ঠিক আছে? সবগুলো মিলে লুডো খেলতেছে, আমি বললাম যে আমি তাড়াতাড়ি হচ্ছে ভিডিওটা শেষ করে আমিও এসে তোমাদের সাথে লুডো খেলবো। তাছাড়া মনে করেন প্রচন্ড তো কথা বলে, দেন দুষ্টামি করে। ইসলামী সঙ্গীত থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? রায়হান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। ইসলামী সঙ্গীত লিখেছেন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? একটি অসাধারণ ছেলে লিখেছেন হাই হাই। কাউসার আলী ভাই লিখেছেন আমার আইডিতে একটু চেক করবেন আপু, সমস্যা একটু সমস্যা হয়েছে। কেন ভাইয়া, কি ধরনের সমস্যা? রায়হান ভাই লিখেছেন শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, একটু জানাবেন যে কোন জেলা থেকে আমার লাইভে সবাই যুক্ত হয়েছেন। হ্যাঁ, আকরামুল হক ভাই লিখেছেন আমি শান্তার স্টেশন, তাই থ্যাংক ইউ সো মাচ শান্তার থেকে যুক্ত হওয়ার জন্য। শান্তার কোথায় বাসে ভাইয়া? একটি অসাধারণ ছেলে লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ডিএইচ সাগর খান লিখেছেন মাশাআল্লাহ, শুকরিয়া ভাইয়া। আহা, কি গান শুনে, এক জন্মের ভালোবাসা বলিছি। এমডি মুবারক ভাই এটা কি রিয়েক্ট দিয়েছেন আমি তো বুঝতে পারতেছি না, পতাকার সামথিং। জিয়াপি আলহামদুলিল্লাহ ইফতার করে ঘুরে সবারই একই অবস্থা রে ভাই। সারাদিন না যত ক্লান্ত লাগে, ইফতার করার পরে তার থেকে অনেক অনেক বেশি ক্লান্ত লাগে। আমার মাথা পুরো ঝিমঝিম করতেছিল, শুয়েই আসছিলাম, তো ভাবলাম যে শুয়ে থাকলে এরপর ঘুম ধরবে। কালকে হচ্ছে ঘুমাইতে দেরি হয়েছিল, কালকে 12টা-1টা বাজে ঘুমাইছি, মানে সবগুলা হট্টগোল কইরা। দেন রাতে 11টা-12টা পর্যন্ত হচ্ছে এটা লুডো খেলছে মামুনিরা সবাই মিলে। হ্যাঁ, দেন ঘুমানো হয়েছে। ভোরের দিকে ওঠার থেকে আমার মাথা ব্যথা করতেছে, কাঁচা ঘুম ভেঙে গেছে ভোরে। তখন থেকে এই অবস্থা, এই জন্য ভাবছি আজকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। আর বিকেলে তো রান্না করার সময় কি মামুনিকে হেল্প করবো, কি একটু রান্না করবো। শুধু সজনে কাটছি। হ্যাঁ, সজনে কাটার পরে এত টায়ার্ড লাগতেছিল, একটু শুইছি, পরে আর উঠতে পারিনি, আমাকে আর ডাকও দেয়নি, তো মামুনি রান্না করছে। এই হচ্ছে অবস্থা। তো রোজার দিনে ইফতার করার পরে আরো বেশি ক্লান্ত লাগে। আবু রাহান ভাই লিখেছেন আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তাহার ভাইয়া। রুবেল রহমান ভাই লিখেছেন আপু বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। ফাহিম ভাই লিখেছেন ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর মতো ভালো আছি। মোহাম্মদ রাকিব ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? রাহাত খান লিখেছেন হাই হাই। সিদ্দিকুর রহমান লিখেছেন আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপু আপনার বিয়ে হচ্ছে? বিয়ে তো হয়নি, আর হইলে মানে হচ্ছে বলতে কি বোঝাচ্ছেন? আমার বিয়ে কেন হবে? সিদ্দিকুর রহমান আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। রাহাত খান হাই হাই। আচ্ছা, আমি কি কমেন্টগুলো পড়েছিলাম আমার মনে নেই। আশরাফুল ভাইয়া লিখেছেন আপু ঘুম কাঁচা পাকা কাকে বলে আমি তো এখনো বুঝি নাই ভাইয়া। হচ্ছে আমরা যে ঘুমাই, ঘুমানোর সময় যে আমাদের এমনি স্বাভাবিকভাবে যে ঘুমটা ভেঙে যায়, এটাকে বলি যে আমরা পরিপূর্ণ ঘুমাইছি, বা যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি পাকা ঘুম, বা যাই হোক পর্যাপ্ত ঘুম আর কি। আর কাঁচা ঘুম বলতে ধরেন মাত্র ঘুমাইছি আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা, রাতের ক্ষেত্রে হয় যে বিভোর ঘুমাচ্ছি হঠাৎ করে ভেঙে গেছে আর কি। তো এটা হইলে মাথা ব্যথা করে, আর যাদের মাথা ব্যথার সমস্যা আছে তাদের অনেক বেশি হয়।
আমার যেরকম। ফাইন ভাই লিখেছেন সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। 25 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। কে কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। হ্যাঁ আপু খাবার খাইছেন? আজকে অনেক বেশি খাওয়া হয়েছে। আজকে হচ্ছে দই বানানোর ওই যে দই মেকার যেটা, এটা নিছি তো, নেওয়ার পরে মানে মামুনির খুব শখ, মানে প্রায় প্রায় টক দই খেতে চাই, তো টক দই তো মানে হচ্ছে একটা পেজে দেখে খুব শখ করছিল, এই জন্য নিছে। তো সেটাতে দই বসালাম, ঠিক আছে। দই বসানোর সময় দই খাওয়া হয়েছে, দুধ খাওয়া হয়েছে, দেন হচ্ছে ইফতার করছি, খাবার খাইছে, মানে আজকে মানে অতিরিক্ত মনে হচ্ছে খাওয়া হয়েছে। অতিরিক্ত বলতেও মানে পরিমাণ মতোই, তাও মনে হচ্ছে যে দই এগুলো খাইছে না, এগুলো বেশি হয়ে গেছে। আবু রায়হান ভাই লিখেছেন আপনি ডক্টর, মানে বুঝিনি। হামিদ ভাই লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া কেমন আছেন, কি অবস্থা? কার জানি উত্তর দিতেছিলাম, তারপর থেকে ভুলে দেখলাম কোথায় 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 কোথায়। ফাহিম ভাইয়া লিখেছেন আচ্ছা। আশরাফুল ভাই লিখেছেন আপু নাইস, থ্যাংক ইউ সো মাচ। রায়হান ভাই লিখেছেন বাসা কোথায়, পড়ছি তো। রায়হান, ও আল্লাহ এমন হয় কেন? কিছু মুহূর্ত থাকে যা শুধু বন্ধু বান্ধবের সাথে কাটানোর সময় গড়ে ওঠে, আর সেই মুহূর্তগুলো সবচেয়ে মূল্যবান। ভাই বন্ধু বান্ধব বলে কিছু হয় না, সময়ের সাথে সাথে দেখবেন সব হারাইছে, সব এভরিথিং, কোনো কিছুই থাকে না। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে হয়তো টুকটাক থাকে, মেয়েদের ক্ষেত্রে আর বেশি থাকে না। সময়ের সাথে সাথে যখন জব হয় বা হচ্ছে অন্য একটা সেক্টরে চলে যায় বা বড় হইলে না এগুলো থাকে না। আমারও হচ্ছে এক সময় ছেলে আমি খুব ফ্রেন্ডশিপ এগুলো কমই করতাম, ক্লাসমেট যে দু একটা ছিল, বাট মেয়ে বান্ধব অনেক ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল, কোনো সম্পর্কই নাই। এখন নতুন করে কিছুই বানাই না, আমার ভীষণ ভয় লাগে এগুলোতে। ফ্যামিলি এটাই ভালো, মাও সব থেকে ভালো, বন্ধু বোনেরা আছে যাদের থেকে অন্তত কষ্ট পাইতে হবে না। কষ্ট পাই বাট হচ্ছে ওই রকম না যে অসম্মানিত করবে, নিজের কথা মানুষকে বলবে, সত্যি মিথ্যা একসাথে জোর করে করবে, এগুলোর জন্য ভালো লাগে না আর। সিদ্দিকুর রহমান ভাই লিখেছেন আমি আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। আক্তার হোসেন ভাই লিখেছেন আপু আপনার পিচি বোনটা কই, অনেক মজা করে হাসে। তাই বললাম ওটা আমার নিজের বোন না, ওটা হচ্ছে আমার কাজিন হয়। আমার ছোট বোন হচ্ছে আপনারা সবাই জানেন তাবাসুম। তো আমার বোন অনেক ঠান্ডা, তবে ও অনেক দুষ্ট। কিন্তু কালকে যে লাইভে ছিল ও অনেক বেশি বাপরে পাকনা, বুঝছেন। সুবা মিয়া লিখেছেন, সরি সাবু মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? সিদ্দিকুর রহমান ভাই লিখেছেন আপু আপনি কি আমার বোন হবেন, বোন বলে ডাকবেন তাহলেই হবে। হামিদ ভাই লিখেছেন হ্যালো হ্যালো। রায়হান ভাই লিখেছেন তাই, হ্যাঁ ভাইয়া। মিষ্টি বাবু লিখেছেন হাই হাই। আশরাফুল ভাই লিখেছেন জীবনের ক্লান্ত পথে নিজেকে হারিয়ে ফেলেছি, চলতে চলতে আজ অচেনা পথে এসে দাঁড়িয়েছে, তবু পেলাম না সুখের দেখা। ইনশাআল্লাহ দোয়া করেন। হারাংচাই মারমা লিখেছেন খুব একটা সময় পাই না, বাবা অসুস্থ তাই চিন্তায় থাকি। ও আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আপনার বাবা কেমন আছে? সেদিন বললেন যে আপনার বাবা অসুস্থ, কি অবস্থা? এমডি বাঁধন খান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সবসময় পাশে থাকবো। হাং কোথায় গেল, হারেংচাই মারমা ভাই লিখেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া থাকলো আপনার এবং আপনার পরিবারের জন্য। বাঁধন খান ভাইয়া লিখেছেন আচ্ছা এটা তো পড়ছি, আচ্ছা। মিষ্টি বাবু আবার লিখেছেন হাই হাই। এমডি রনি ভাইয়া লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম সবাইকে। দরিদ্র ছেলে লিখেছে তোমার বাসা নগাঁও কোথায়? ভাইয়া হচ্ছে আমার বাবার বাসা হচ্ছে সান্তাহারে, তবে নগাঁও সান্তার দুই জায়গাতেই থাকা হয় আর কি। আবার বিয়ে টিয়ে হয়নি, এগুলো ভাইবেন না। রিপন বাবু লিখেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আল্লাহর মতে আমিও ভালো আছি ভাই। হাই প্রতিবেশী বোন কেমন আছেন লিখেছেন এমডি মোজাম্মেল ভাইয়া, হাই আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। সাইফ উদ্দিন ভাই লিখেছেন আপনার লাইভে প্রথম, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, আন্তরিক ধন্যবাদ ভাইয়া। মিষ্টি বাবু একটা আইডি থেকে অনেকগুলা হচ্ছে হাই হ্যালো আসতেছে, ভাইয়া হচ্ছে সিমিলার কমেন্ট করবেন না, যদি কমেন্ট করা হয় একটু গঠনমূলক কমেন্ট করবেন, ঠিক আছে? আর একটু নতুন ধরনের কমেন্ট করার চেষ্টা করেন, আর সেটা যদি না হয় তাহলে কমেন্ট করা অফ করেন, কারণ আপনার কমেন্টের জন্য আমি অন্য কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না।
মেহেদি ভাই লিখেছেন নতুন নতুন বোঝে না। হ্যাঁ, কে বোঝে না? মোহাম্মদ রুবেল রহমান ভাই লিখেছেন আপু কয়েকদিন পরে লাইভে দেখলাম। থ্যাংক ইউ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। এমডি আরাফাত ভাই লিখেছেন আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তার ভাইয়া। হাংচে মারমা লিখেছেন এখনো ভালো হয় নাই, পানিও খায় না বলে। ই আল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ আপনার বাবাকে সুস্থতা দান করুক ভাই, সবসময় পাশে থাকবেন বাবার। সাইফুদ্দিন ভাই লিখেছেন আম পাতা জোড়া জোড়া কমেন্ট করবো উড়া ধরা, অনেক অনেকগুলা করেন, সমস্যা নেই। আর রাহান ভাই লিখছে ভালোবাসা অবিরাম আপু, থ্যাংক ইউ সো মাচ। হীরা শেখ লিখেছেন কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। মেহেদি ভাই লিখেছেন শান্তাহার, হ্যাঁ হ্যাঁ আমার বাসা শান্তাহার। রাফি ভাই লিখছেন রমজান মাসি লাবি, বুঝিনি, মাসি লাবি নাথ ভাইয়া আপনি কি যে লিখছেন আমি বুঝতেছি না। এমডি রমজান ভাই লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। মাজেদুল ইসলাম লিখেছেন কেমন আছো প্রিয় বোন আমার? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আবু রায়হান ভাই লিখেছেন রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্ক থেকে, থ্যাংক ইউ সো মাচ রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। সাফিউদ্দিন লিখেছেন পাশের দেশ থেকে দেখছি মানে ভারত, থ্যাংক ইউ সো মাচ। আরিফুল রহমান তীব্র ভাইয়া লিখেছেন আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা শুভকামনা রইল। হ্যাঁ, আরাফাত ভাই লিখেছেন শান্তার কোথায় আপু? মেন শান্তার ভাইয়া, ওয়ার্কিং ডিস্টেন্স 5 মিনিট, ঠিক আছে, এক্সাক্ট জায়গার নাম না বলি। রহিমুল ইসলাম ভাই লিখেছেন ছোট বোনটি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। সানাউল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ওইসব নিয়ে ভাবতে থাকলে খাবার আমারও হজম হয় না, নাকি কি লিখছেন? কি নিয়ে ভাইয়া বুঝিনি আপনার কথা। আরেকজন লিখছে আপনার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ। রহিমুল ইসলাম ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া হয়েছে রাতে? বিনোদন ভাই লিখেছেন নগা থেকে রে বা আমি, তাই, থ্যাংক ইউ সো মাচ। হাঙ্কে নগর মানুষ যখন জয়েন হয় তখন তো অবশ্যই ভালো লাগবে তাই না, এলাকার মানুষ বলে কথা। রফিকুল ইসলাম তীব্র ভাই লিখেছেন পিন দিয়ে না আপু, হ্যাঁ হ্যাঁ আমি আজকে বলেছিলাম যার যে যে বেশি বেশি কমেন্ট করবে তাকে পিন করে রাখবো আজকে থেকে, যারা মনে করেন কমেন্টে এঙ্গেজ বেশি থাকবে অবশ্যই তাদেরকে পিন কমেন্টে রাখবো। হীরা শেখ ভাই লিখেছেন খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে। বাদন খান ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, মাশাল্লাহ আপনি অনেক সুন্দর, শুক্রিয়া ভাইয়া, দোয়া রাখবেন। খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া। এমডি সানাউল ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, যাক শুক্রিয়া ভাইয়া। নাসিম হোসেন ভাই লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? কোথায় গেল? মুকসেদুল মুমিন ভাই লিখেছেন নানি লাইভে যুক্ত হলাম মদিনা থেকে। আমি নানি? আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ ভাইয়া মদিনা থেকে যুক্ত হওয়ার জন্য। রুবেল ইসলাম ভাইয়া 10টা স্টার সেন্ড করছে লাইভে, আজকে লাইভে প্রথম স্টার সেন্ড ভাইয়াকে পেয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, দোয়া রাখবেন আমার জন্য, আপনার জন্য অভিনন্দন রইল। বিনোদন ভাইয়া লিখেছেন তো ক্যাঙ্কা আছেন বারে, এই তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, রোজা রমজান মাসে অবশ্যই ভালো থাকা লাগবে তাই না। আপনি ক্যাঙ্কা আছেন, কি অবস্থা, খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। আচ্ছা আমার আঞ্চলিক ভাষাতে একটু ভুল আছে, আমি এটা আগেই বলে রাখছি। রুবেল ইসলাম ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া, খাওয়া হয়েছে। বাঁধন খান ভাই লিখেছে আপু আপনার? হ্যাঁ আমারও হয়েছে। মাজেদুল ইসলাম ভাই লিখেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, যাক শুক্রিয়া ভাইয়া। দেওয়ান হাসান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ইলিয়াস ভাই লিখেছেন মায়াবী অনেক সুন্দর আপনি, থ্যাংক ইউ সো মাচ। সানাউল ভাই লিখছে আপু আপনাকে পিকনিকে অনেক সুন্দর লাগছিল, মানে হচ্ছে রাসেল স্যার পিকনিকে। হাংচাই মারমা লিখেছেন মানে বাবার বাবার ব্যাপারটা নিয়ে ভাবতে থাকলে খাওয়া দাওয়া হজম হয় না, এটাই বলছো। ও আচ্ছা, হ্যাঁ রে ভাই, মা বাবা জিনিসটা অনেক সেন্সিটিভ একটা জিনিস, আল্লাহ তাআলা সুস্থ করে দিক, মানে এরকম অসুস্থ হয়ে থাকলে কারোই ভালো লাগে না। দোয়া রাখি আল্লাহ আপনার ধৈর্য দিক ভাই। সজীব হাসান ভাই লিখেছেন আপু রোজা ছিলেন? আমার ছোট বোন বয়স হচ্ছে হবে 10-11 বছর বয়স, 6-7 পড়ে, 6-এ পড়ে, তো সেও হচ্ছে আলহামদুলিল্লাহ সবগুলো রোজা রাখছে, সেখানে আমি তার থেকে না হলেও 10 বছরের বড়। আচ্ছা, তো আমি কেন রাখবো না।
সানাউল ভাই লিখছে পিকনিকের দিনে আপনাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, এটা তো পড়ছি, আবার কেন আসলো? আচ্ছা, কোন জেলা থেকে আপু একটু জানাবেন? ভাইয়া হচ্ছে আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে, বুঝছেন, কিন্তু বেশিরভাগ টাইম নওগাঁ জেলাতেই থাকা হয়। এই জন্য কিছু হচ্ছে যখন বলি আমি নওগাঁ জেলার মেয়ে, ইভেন আমার হচ্ছে ফেসবুক প্রোফাইলও দেওয়া আছে গার্লস ফ্রম নওগাঁ। তো অনেকে বলে তুমি শান্তাহার, শান্তাহার তো বগুড়া জেলা, বগুড়া জেলার মেয়ে হয়ে তুমি কেন নওগাঁ নওগাঁ করো? আসলে খাওয়া দাওয়া থাকা পড়াশোনা সব এভরিথিং আমার নওগাঁ জেলাতে। তাহলে খালি হচ্ছে জন্মস্থানটাই শান্তাহার জেলা, মানে শান্তাহার হয়ে গেছে বগুড়া জেলার কারণে। আমার দোষ নাই, এজন্য হচ্ছে আমি দুইটাই বলি। সানাল ভাই লিখেছেন হ্যাঁ আপু আচ্ছা, কিসে পড়ো তুমি? মেবি ইন্টারে পড়ো, তাই না? বিনোদন ভাই লিখেছে আমি আনা আগে খেয়ে আসনু, এখন শুয়ে আছি। ওরে বাপরে, তাহলে তো ভালোই। মাকসেদুল মোমিন ভাই লিখেছে নানার বাসা কোথায়? নানার বাসা কোথায় আমি তো নিজে জানি না, তাহলে কিভাবে জানাবো? এমনি বাঁধন খান লিখেছেন আপু জামাই কি করে? ভাইয়া আমি আনম্যারিড, কি কথাবার্তা, জামাই কি করে? জনি হোসেন ভাইয়া লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হাঙ্কে একটু ভিডিও দেখ করে বা এ ভাই হচ্ছে যারা ভিডিও করে বা হচ্ছে নিউজ ফিডে আসে, অবশ্যই তাদেরটা দেখা হয় এবং সাপোর্ট করা হয়, হ্যাঁ। কিন্তু অনেক সময় দেখেন আমার ভিডিওতে লাইভে অনেক অনেক মানুষ হচ্ছে কমেন্ট করে, ভিডিও দেখে, অনেকে বলে সাপোর্ট করতে, কিন্তু অনেকের ভিডিও সামনে আসে না, হ্যাঁ। সামনে না আসলে বা অনেকের সাথে ফ্রেন্ড হিসাবে অ্যাড দেয়, যার কারণে তাদের পেজে হচ্ছে লাইক কমেন্ট করা হয় না। অনেকে বলে যে আপু সাপোর্ট করে না, হ্যান ত্যান। তো এরকম কিছু না, ভালো ভালো ভিডিও মেক করেন, অভিনন্দন থাকলো আপনাদের সবার জন্য। ভিডিও সামনে আসলে অবশ্যই সাপোর্ট করব, কেন করব না। এমডি সানি ভাইয়া লিখেছেন আমি সৌদি আরব থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সজীব হোসেন ভাইয়া লিখেছেন বাড়ির কাজ শেষ হয়েছে? হ্যাঁ, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, তবে কাজ করলে তো কাজের শেষ নাই, বুঝছেন না। আপু রোজা ছিলেন? বাঁধন খান, হ্যাঁ। আচ্ছা, আমি কি একটু আগে আপনার কমেন্টে রিপ্লাই দিলাম? জানি না। সানাউল ভাই লিখেছেন হ্যাঁ আপু, যাক শুক্রিয়া। তাহলে তো হচ্ছে আমার ছোট বোনের সাথে আর কি। বিনোদন ভাই লিখেছেন আপু নওগাঁ আসলে আমাকে বলো। আমি সবসময় শহরে থাকি, আমিও নওগাঁ শহরেই থাকি, সমস্যা নেই। নওগাঁ আসলে বলতে হবে কেন ভাই? সাগর সর্দার লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। বিনোদন ভাইয়া লিখেছেন পিন করে দাও আমাকে আনা, তাই? আচ্ছা, দিয়ে দিবনি। নানি আপনি কোন ক্লাসে পড়ালেখা করেন? আমি হচ্ছে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী, খুব সুন সেকেন্ড ইয়ারে উঠবো, বুঝছেন। এমনি মুসা ভাইয়া লিখেছেন যারা এখনো লাইভ দেখছেন এই আনম্যারিড মেয়েটাকে ম্যারিড করে দিন। পাগল নাকি ভাইয়া? এই ধরনের কথাবার্তা বলবেন না। এমনিতেই হচ্ছে কিছু আনসোশ্যাল মানুষ আছে যারা ভদ্রতা জানে না, ম্যানার্স জানে না, কোথায় কি বলতে হয় এগুলো বুঝে না, ঠিক আছে। সো এগুলো বিয়ে ঘটিত ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না, এগুলো নিয়ে বেশি মাতামাতি করে। এমনি কমেন্ট, কিছু কমেন্ট বক্স তো আমি চেক করি না ওইভাবে, রিপ্লাই তো করার হচ্ছে সময় পাই না। ধরেন ডেইলি হচ্ছে কয়েক হাজার কমেন্ট আসে, তো আমার দুই বোন মিলে দিয়েও শেষ করতে পারে না, মাঝে মাঝে আমিও দিই। কিছু কমেন্ট দেখি আপু প্রেম করবেন, আপু বিয়ে করবেন, কিছু কিছু মানে মুখটা খারাপ হয়ে যায়। যাই হোক, নাম্বার দিয়ে রাখে, মানে এদের নিজেদের কি আত্মসম্মান নাই? পাবলিক প্লেসে কোথায় কি কমেন্ট করতে হয় এরা মনে হয় লিমিটেশনটা ভুলে যায়, বুঝছেন। তো এমন কোনো কথা বললেন না যাতে এই ধরনের মানুষ আশকারা বেশি পায়। আমি এখানে ভিডিও করতে আসছি, আমি এখানে একটা আমার শখ পূরণ করি বা একটা প্রফেশন বলতে পারেন। এখানে আমি কাউকে বিয়ে করতে আসিনি বা কারোর সাথে প্রেম করতে আসিনি, বুঝছেন। আই হোপ বুঝতে পারছেন। বিনোদন ভাই লিখছেন আমি শান্তার কলেজে পড়ছি রে বা, তাই নাকি? শান্তার সরকারি কলেজ। বাদন খান লিখেছেন আপনার হাসিতে মরা গাছে ফুল ফুটবে, অনেক সুন্দর হাসি, তাই নাকি? আমি তো জানতামই না। আল্লাহ, তাই? আমি তো জানতামই না, ওই যে ডায়লগ হয়ে গেল। মোটা হয়ে গেছে আপু, ভাই মোটা চিকনের কথা বললেন না, বুঝছেন। কেউ বলে মোটা হয়ে গেছি, কিছু কিছু মানুষ বলে রোজা থেকে তোমার মুখ শুকাই গেছে, রোজা থেকে কি চিকন হয়ে গেলে আপু এত শুকাই গেছে। তো আমি জানি না আমি কবে মোটা ছিলাম, আমি এমনই, বুঝছেন। আগে অনেক বেশি শুকনা ছিলাম, এখন হেলদি,
মোটো এটাকে বলে আমি জানতাম না, বুঝছেন। মিম আক্তার লিখেছেন আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু জানাবেন। আশিক খান লিখেছেন হাই আমি নতুন, লাইক কমেন্ট করে দিয়েছি। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। কোন জেলা থেকে জানাবেন। এমডি মুসা ভাইয়া লিখেছেন ওয়েট ওয়েট পাগল মানে এটা কেমন ব্যবহার, আমি জাস্ট ফান করে কথা বলছি, ইউ নো আন্ডারস্ট্যান্ড ইউ হয়ে গেছে। আচ্ছা আমিও হচ্ছে আপনাকে জাস্ট ক্যাজুয়ালি বুঝালাম যে এই ধরনের কথাবার্তা। আচ্ছা কি বললেন আপনি পাবলিক প্লেসে যে হচ্ছে আপু আনম্যারিড আপনারা ম্যারিড করে দেন, এটা কোন ধরনের কথাবার্তা বলেন? এটা কোনো শালীনতার মধ্যে পড়ে? যাই হোক, তাও আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে আই এম সরি, ওকে। কারণ আমি চাই না যে আমার ব্যাপারে কেউ কষ্ট পাক। বাট আপনারাও সেম বিহেভটা করার বা রাখার চেষ্টা করবেন যাতে হচ্ছে আপনাদের কোনো ব্যবহার আমার না খারাপ লাগে, বুঝছেন। নাইম কোথায় গেল, নাইমাল রাফি নাকি জানি একটা আইডি পড়লাম। আচ্ছা লিখেছেন আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আশিক খান লিখেছেন আপনার কথাগুলো হেভি। আচ্ছা থ্যাংক ইউ, আপনার হাসিটা অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার ছোট বোন কোথায়, আপনি একা কেন? ছোট বোন আছে, ওরা হচ্ছে পাশের রুমে লুডো খেলতেছে, ঠিক আছে। তো এখানে যদি ডাকতাম সবগুলো মিলে এত হট্টগোল করতো, কালকে যেরকম আমি মনে করেন কমেন্ট কম পড়ছি, নিজে হাসাহাসি বেশি করছে, তো সিমিলার হয়ে যাবে, দুঃখে পড়ে আমি ওদেরকে আনি নাই, বুঝছেন। সানাউল ভাইয়া লিখেছেন আপু তোমার চোখটা খুব সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। মিজানুর রহমান লিখেছেন আসসালামু আলাইকুম আপু মনি কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন জানাবেন। আচ্ছা পরিশ্রম করেন সফল একদিন অবশ্যই হবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া দোয়া রাখবেন। আশিক খান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, হাই আমি নতুন, আপু আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। বগুড়া তো দই বিখ্যাত নাকি? হ্যাঁ বগুড়া দইয়ের জন্য বিখ্যাত, বগুড়া দই অনেক মজা। আমাদের কখনো বগুড়া আসলে অবশ্যই বগুড়ার দইটা খাওয়ার চেষ্টা করবেন। আকাশের ছোঁয়া লিখেছে দেখি তো সব সাইড দেন, আমি একটু কমেন্ট করি। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি? সাইড দেওয়া লাগবে না, আপনারা যারা কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করে দিবেন, এমনিতে কমেন্ট চলে আসবে, বুঝছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন, সম্ভবত আপনি পেজে নতুন। মাজিদুল ইসলাম ভাই লিখেছেন আমার প্রিয় বোনের লাইভে সবাইকে স্বাগতম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বিনোদন ভাই লিখেছেন সোনেরা রেস্টুরেন্টে আমার দোকান রে বা। আচ্ছা তাই, তাহলে তো ভালোই। আপনাদের হচ্ছে যদি আপনার হয়ে থাকে, আমি তো সঠিক জানি না, তো মাঝে মধ্যে যাওয়া হয়, ইনশাল্লাহ যাবো আবার আমাদের নেই ইফতার করতে, দেখা যাক, আমি একটু ব্যস্ত আছি এদিকে, ইনশাল্লাহ যাব। সানল ভাই লিখেছেন আপু তোমার চোখটা খুব সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। আশিক খান ভাই লিখেছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভেরি ভেরি নাইস বিউটিফুল লাগে, ওরে বাপরে এত কমপ্লিমেন্ট রাখবো কোথায়। মোহাম্মদ জসিম ভাই লিখেছেন আপু ইফতারি করতেছে আপনি খাবেন এই সময়? বাজে কত, 10টা? ও সই দিতে নাকি ভাইয়া? ওই যে তাবাসুম জিতে গেছে, তাবাসুম ফার্স্ট হইছো। হ্যাঁ তাবাসুম ফার্স্ট হইছে। আমিও এটা হচ্ছে আমার একটা তাবাসুমের অভ্যেস আছে নুডেতে, হ্যাঁ সামনে পড়লে কেটে চলে যাবো, ঠিক আছে। বাট অনেকে থাকে না যে নিজের গুটি বাদ দিয়ে মনে করেন পরকে কাটে হচ্ছে ইয়ে করা, আমি ওটা না, সব সময় সামনে চলে যাব আর হচ্ছে সামনে যে আসবে তাকেই কাটবো, নিজে আগে ফার্স্ট হয়ে বসে থাকি, এটা আমার কালকে আমি ওইরকম সবার আগে উঠে বসে আছি, পরে ওরা কাটাকাটি করে করে মনে হয় আমার 15 থেকে 20 মিনিট পরে উঠছে, তো ওই যে তাবাসুম আজকে ফার্স্ট হয়ে গেছে। সজীব ভাই লিখছে একা ভালো লাগে না ছোটদের ডাক নেই, উরে বাবা এত কথা বলে আমার মাথা ব্যথা উঠে যাবে। বিনোদন ভাই লিখেছেন আসলে বলবেন কিন্তু। আচ্ছা দেখা যাক ভাইয়া ইনশাল্লাহ। আকাশের ছোঁয়া লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঢাকা থেকে দেখছি, দেশের বাড়ি রাজশাহী। যাক শুক্রিয়া ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। আমি চৌধুরী লিখছে তিলটা মিস করছি, আচ্ছা
সঞ্জিদা আপু লিখছেন আসসালামু আলাইকুম, কেমন আছো? অনেকদিন পরে জয়েন হলাম আপু। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ আপু। থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য। হুজুরানির হুজুর আমি লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপু তোমার গালে যে তিলটা আছে সেটা খুব সুন্দর লাগে তাই। ওটা হচ্ছে তাবাসুম খালি কি বলে, দেখি একটু তুলি 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 দেখি উঠে নাকি, আমার গাল লাল করে তাই। আর রাহিদ আল মুমিন ভাই লিখেছেন জরিনা আপু কেমন আছেন? বাবা আমার নাম মনে রেখেছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। লুক লাইক জরিনা। আমি জরিনা, হচ্ছে মিথিলা, আহ, জরিনা সকিনা মনে হয়, সকিনা আর তাবাসুম হচ্ছে মর্জিনা, বুঝছেন? মিথিলারটা তো মনে থাকে না, আমি হচ্ছে জরিনা, তাবাসুম হচ্ছে মর্জিনা। সানা কি সানাউল ভাই লিখেছেন আপু তোমার গালে তিলটা আমাকে খুব সুন্দর লাগে। আচ্ছা থ্যাংক ইউ। আবির চৌধুরী লিখছেন অনেকদিন পরে আপনার লাইভে দেখছি, শুভ্রপুরি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মুসা ভাই লিখছে ওকে আই এম সরি, আপনার লাইভে হুট করে ঢোকাটাই ভুল হয়েছে, এখনই ব্লক করে দেখছি, নেক্সট টাইম আমার কি কথায় আপনার খারাপ লাগবে না, আমার পাগল কথা শুনতেও হবে না। থ্যাংকস, আল্লাহ হাফিজ। সেটা এখন তো আপনার ব্যাপার ভাইয়া, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, আপনিও ভালো থাকবেন। রহিমুল ইসলাম ভাই লিখেছেন অনেক সুন্দর লাগছে ছোট বোনকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু দেখি, আচ্ছা এটা আবার কেমন হলো। বিপ্লব হোসেন ভাই লিখেছেন আমি সৌদি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একটা কথা হলো, আমার এখানে না 2 মিনিট মাত্র শো করছে। আচ্ছা একটু জানাবেন কাইন্ডলি, হ্যাঁ, যে কয় মিনিট হলো, বুঝতে পারতেছি না। সজীব হুসাইন ভাইয়া লিখেছেন আপু নগার ভাষায় কথা বলো। ভাইয়া আমি হচ্ছে নগার ভাষা পারি না ওইভাবে, মানে আঞ্চলিক ভাষায় অতটা আসে না, বুঝছেন? মাঝে মধ্যে ভয়েস ওভার দিতে গেলেও আমি হচ্ছে থতো মতো খেয়ে যাই, আটকে যাই, তো ওইটা আসে না, তবে চেষ্টা করি। হ্যাঁ, বাসায় অনেক সময় বলি, এখন তো ভাষা খুবই রাফ হয়ে গেছে। মাঝে মধ্যে আম্মু বলে তুই কি ভয়েস ওভার সারাদিন দিস না, সারাদিন বাসার মধ্যে এগুলো কোন ভাষায় কথা বলিস, এই হয়েছে এক অবস্থা। তবে হচ্ছে বাইরে গেলে কখনোই আমার ওই ভাষাটা বেরো হয় না, এই আর কি। বলেন, সমস্যা নাই, আপনারা আঞ্চলিক ভাষায় সবাই কমেন্ট করবেন, যে যে জেলার যার যার জেলার আঞ্চলিক ভাষাতে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সঞ্জিদা আপু লিখছে খাওয়া দাওয়া হয়েছে আপু? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, আপনার হয়েছে আপু? জানাবেন। এমডি বাঁধন খান লিখেছেন আপু আপনার পেছনে ভূত আছে, আপনাকে ধরবে সাবধান। আমি নিজেই পিটনি, আমাকে কি ভূতে ধরবে বলেন? ওই যে এখন একটা গান নামছিল না, কি জানি, পিত্তল গাছের পিটনি আমায় ভূতে ধরেছে, তো এরকম। আমি নিজে পিটনি, ভূত কেমনে ধরবে? আল্লাহ, কি অবস্থা। 10টা 17 কয় মিনিট হলো বুঝতে পারতেছি না। ওই আজকেও যাবে না, ওইখানে আসলে আর যাইতে চায় না। এমডি কাদ্দার হোসেন ভাইয়া লিখেছেন ক্যাঙ্কা আসুরে বা। আমি ভালো আছি রে বা, আপনি কেঙ্কা আছেন? খাওয়া দাওয়া করেছেন না কি বলে, করিসু না কি বলে জানি, আঞ্চলিক ভাষায় করছেন না করিসু, আসলে গুলাই যায়, বুঝছেন? নগার ভাষা একটা, দেন বগুড়ার আঞ্চলিক ভাষা একরকম, আবার হচ্ছে আমাদের নানু ভাষা মানে তিলেকপুর জয়পুরহাটের ভাষা আরেক রকম, বুঝছেন? কারে ভাত খাসু, গেস নু যাবু, তো এরকম হয়ে যায়। সজীব হোসাইন ভাইয়া লিখেছেন তেঁতুল গাছের পেতনি। আসলে কি জীবনে কোনোদিন তেঁতুল গাছের পেতনি দেখেছেন কিরকম হয়? আমি তো জীবনে ভূতে বিশ্বাস করতাম না, মরে একদিন ধরছিল, এরপর থেকে আমি মনে হয় 4 দিন না 5 দিন তাবিজ ঝুলাই রাখছিলাম, যেটা জীবনে আমার করা হয় নাই।
কি এক অবস্থা, এরপর থেকে আমি এগুলো নিয়ে মজা করি না, তাই আপনারাও করবেন না বুঝছেন। আমি ভালো ইয়ে হ্যাঁ দেখি ওরা গেঞ্জি নিয়ে ডিসকাস করতেছে সবগুলো। আরে না, আন্টিকে গেঞ্জি বললে ভালো লাগবে না আসিরা। সজীব হোসেন ভাই লিখেছেন কি শান্তার আছে, শান্তাহার শিরম তেঁতুল গাছই আমার তো চোখে পড়ে না। স্টেশনের উপরে একটা পরগাছ আছে, পরগাছের উপরে তেঁতুল ধরছে বুঝছেন, কিন্তু ওটাতে ভুট্টুত কিছুই নাই, আশেপাশে তেঁতুল গাছ দেখি না। নানু বাসা ওইদিকে আছে। পিচি ফুগলিকে নিয়ে আসেন, ওরে বাপরে ওই ঘরে যা শুরু করছে, ওই মানে আমি তো রুমের গেট লাগাই রাখছি ঠিক আছে, তাও যে শব্দ হচ্ছে, ওরা এই রুমে আসলে হচ্ছে ইয়ে তুলবে। মইনুল খান ভাই লিখেছেন হাই হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন। এমডি কাদের হোসেন ভাই লিখেছেন চোখের নিচে কালি পড়ে গেছে তাই। আকবর ভাই লিখেছেন কেমন আছেন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন। সুন্দর আলো থেকে লিখেছেন কেমন আছো তুমি, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি মামটা কি খোলা যাবে না, মামটা না মাস্কটা বানানি তো ভুল হয়ে গেছে, তাহলে কেমনে বুঝবো। আচ্ছা হচ্ছে 10টা 20 বাজে। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন আপনার সবাই, এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে, বাই বাই।